এ বন্ধু দেখ আমাকে পুজোর গেটটা কত সুন্দর হয়েছে। আর শোন এ বন্ধু, তোকে তো আগেও দাওয়াত দিছি, তারপরে পুজোর দাওয়াত দিতে ভয় করতেছে, কারণ তোরা তো মুসলমান। তারপরে এ বন্ধু, আমি তো তোদের সাথে বেড়াই, তোরা কিন্তু সবাই আসবি আমাদের বাড়ি আমাদের পুজোয়। আসবো, আমরা তো অন্য কিছু ভেবে রাখিছি। কি ভেবে রাখিস তোরা? তোদের পুজো হয় কিনা সেটা দেখ। বুঝলাম না, পুজো হবে না মানে? এ বন্ধু তোরা কি মজা করতেছিস? আজকেই তো পুজো। আরে পাগল, ভাবতেছি তোদের পুজো একটা আমরা সারপ্রাইজ দেবো। এউসাই রে, কি সারপ্রাইজ দিবি ওরা একটু বলে দিবি না? তা না হলে ওরা আবার পুজোয় মেলা টাকা খরচ করে ফেলে দেবে না। হ্যাঁ পরে আবার না করলে ওরা কান্নাকাটি করে দেবে না। ওকে পুজো তো এবার আর হচ্ছে না। যে প্ল্যান করে রাখিছি, লাঠিও ভাঙবে না, সাপও মরবে না, কিন্তু তলে তলে সব বুঝে যাবে। এই পুজো হবে না মানে? আরে তোরা কি করতে চাচ্ছিস? কোনো ঝামেলা করতে চাচ্ছিস নাকি? এ হাসিব, তাই তো মনে হচ্ছে। এই হুসাইন, এই কি ও কি করছে? আরে ও ঠিকই বলেছে, এবার পুজো হতে দেবো না। গ্রামে 6-7টা ঘর হিন্দু, আর এই গ্রামে সব মানুষই অন্য ধর্মের। ওদের এইসব ঢাক ঢোলার এবার বাজার দেবো না। আর তুইও আমাকে সাথে থাকবি। ওদের এবার একটা ব্যবস্থা করতে হবে। ওরা সারা রাত ধরে গান বাজনা বাজায়, আমাদের বাকি অন্য অন্য ধর্মের লোকজনের সমস্যা হয় না? এই তোর ধর্মের মানুষদের কি সমস্যা হয়? তোদের উৎসব তোরা পালন করিস না, আর তুই এই পোলা পান্ডে এইসব শিখছিস যে পুজোর সময় ঝামেলা করার জন্য। এই মনে মনে তাহলে তোদের এই প্ল্যান রয়েছে। এই আমাদের পুরো ব্যাচের মধ্যে একটা বন্ধু হিন্দু, আর সেই বন্ধুটা আনন্দ তোরা নষ্ট করে দিতে চাচ্ছিস। তোর ধর্ম আলাদা, তোর নিয়ম নীতি আলাদা, তুই তোর মতো ভাবে চলিস, ঠিক আছে। তুই এই কথাটা জোর গলায় বলতে পারিস যে নামাজের সময় তারা জানি গান বাজনা বন্ধ রাখে, গভীর রাতে হিন্দু মুসলমান বলিস সব ধর্মের মানুষই অসুস্থ থাকে, ওই সময় গান বাজনা বন্ধ রাখতি। কিন্তু তুই ওকে উৎসব অনুষ্ঠান নষ্ট করতে পারিস না। এই যে বাধা দিয়ার তোর ধর্মেও নেই, আছে কোনো জায়গায় পাইছিস? তাই ভাই শোন, তোরা যে খারাপ বুদ্ধি ও খারাপ প্ল্যানগুলো করে রাখিস, আর আমার কি করছিস আমারও এর সাথে থাকার জন্য। আমার দরকার কি? আমি আমার নিজের ধর্মই ঠিক করে মানতে পারি না, আমি পরের ধর্মে ঝামেলা করতে যাবো কেন? তোর ধর্মে আছে কোনো ধর্মের বাধা দেওয়ার জন্য? ওকে যা ভালো লাগে ওরা করুক, শুধু তোর নামাজের টাইমই, তোর ইবাদত করার টাইমে জানি গান বন্ধ রাখে, এই দিয়ে তুই রিকোয়েস্ট করতে পারিস। শোন ভাই, কোনো ঝামেলা করিস নে। তোদের মতো কিছু শ্রেণীর মানুষ আছে, এই আমাদের ঈদ আসলে, পুজো আসলে, খ্রিস্টানদের বিভিন্ন অনুষ্ঠান আসলে ঝামেলা করার বুদ্ধি নিয়ে বসে থাকে। আর একটা কথা শোন, তুই যে বুদ্ধি করিস না, এই যে রাজনীতিক কিছু লোক আছে না, এরাও এই ঝামেলাগুলো বাধাই দেয়, দিয়ে বিভিন্ন পলিসি খাটায়। তাই এমন কিছু করিস নে ভাই, যে সামান্য একটা বিষয়ের জন্য তোর সারা জীবন নষ্ট হয়ে যায়। আর এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার জন্য বিভিন্ন আইন কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য বসে রয়েছে। বন্ধু, এইসব আইনি চক্করে মুখ করে না পড়ে এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে তোর ধর্মে তুই মন দে, কারণ প্রতিটা ধর্মের মানুষেরই বাংলাদেশের সমান অধিকার। এই দেশ শুরু থেকেই সবার সমান অধিকার, তাই কারোর ধর্মে কেউ বাধা দেওয়া যাবে না। আর বন্ধু, সবচেয়ে বড় কথা কি জানিস? আর আমাকে